স্যার, আমি আপনার কাছে জানতে চাইব আপনাদের যে 13ই ডিসেম্বর তমলুক ঐতিহাসিক শহরে প্রবেশ করছে অঙ্গীকার যাত্রা, উদ্যোক্তা হিসাবে আপনি রয়েছেন। স্যার, নামটা কি? আমার নাম রঞ্জিত জানা। নমস্কার, এলএস ফেসবুক পেজ, আমি লক্ষ্মীকান্ত সিংহ। এই মুহূর্তের খবর। রাজ্য তথা দেশ জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী মর্যাদার রক্ষার দাবিতে রাজ্যের বিশিষ্ট মহিলাদের উদ্যোগে গঠিত জাগো নারী জাগো বন্যী শিখার আহ্বানে আগামী 2025 9ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে অঙ্গীকার যাত্রা। পশ্চিমবঙ্গের 4টি প্রান্ত তথা কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও কাকদ্বীপ থেকে এই 4টি দল এই যাত্রায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ঝাড়গ্রাম থেকে আসা অভিযাত্রী দলটি মেদিনীপুর শহর অতিক্রম করে 13ই ডিসেম্বর সকাল 10টায় পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর তমলুকের মানিকতলা মোড়ে উপস্থিত হয়ে শহর পরিক্রমা করবেন। সমাজের সমস্ত স্তরের প্রতিবাদের বন্যী শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য সেই অঙ্গীকার যাত্রায় সামিল হতে সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান জানিয়েছেন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথা সভাপতি এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ। স্বেচ্ছাসেবক সংগ্রহ সহ অঙ্গীকার গ্রহণ, ছোট বড় ঘরোয়া সভা করার পাশাপাশি আগামী 6ই ডিসেম্বর শনিবার বিকাল 3টায় নিমতৌড়ি এলাকার একটি পদযাত্রায় সামিল হবেন বিভিন্ন শ্রেণীর মানুষ সহ এবং এই অভিযাত্রী দল। আবার 13ই ডিসেম্বর তমলুক ঐতিহাসিক শহরে অঙ্গীকার যাত্রীদের সাথে পা মেলাবেন বিভিন্ন শ্রেণীর মানুষ। সমগ্র কর্মসূচি রূপায়ণে অংশগ্রহণ, পরিদর্শন এবং পরামর্শ দান, সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন কমিটির সমস্ত সদস্যরা। সংগঠনের সভাপতি গৌতম পতি এবং সহসভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার বিশ্বনাথ মিশ্র, সুব্রত জানা, শক্তিপদ জানা, অশোক বর্মন, মদন মোহন সামন্ত মহাশয়। সেই সঙ্গে রয়েছেন যুগ্ম সম্পাদিকার পদে কবিতা রায়, জয়শ্রী সামন্ত এবং কোষাধ্যক্ষ হিসাবে আছেন সোমা সামন্ত। উপস্থিত থাকবেন কার্যকারী কমিটির সমস্ত সদস্য দীপঙ্কর মেটা, মহাশ্বেতা বর্মন, অয়ন গোল, হাফেজা বিবি, মধুসূদন মাইতি, অনুশ্রী সিনহা, দীপক দাস। সমস্ত পদযাত্রা সাফল্য কামনা করে সমস্ত শ্রেণীর মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এই রাজ্য জুড়ে সমস্ত নারীদের উপর যে অত্যাচার চলছে তার প্রতিবাদে সামিল হওয়ার জন্য। 13ই ডিসেম্বর সভার প্রস্তুতি হিসেবে 6ই ডিসেম্বর শনিবার কুলবেড়িয়া মোড়ে জমায়েত থাকছে এবং সেই সঙ্গে থাকছে পদযাত্রা। পদযাত্রায় অংশগ্রহণ করবেন বিভিন্ন শ্রেণীর মানুষ এবং অন্যান্য সাধারণ মানুষ। সেই সঙ্গে থাকবেন বিভিন্ন বক্তা। রাজ্য তথা দেশ জুড়ে নারীদের উপর অত্যাচার ও নিগ্রহের প্রতিবাদে বক্তব্য রাখবেন বিভিন্ন বক্তা। 6ই ডিসেম্বর এবং 13ই ডিসেম্বর দুই পদযাত্রার লাইভ কভারেজ নিয়ে এলএস ফেসবুক থাকছে। এই অঙ্গীকার যাত্রার সমাপনী অনুষ্ঠান থাকছে কলকাতার কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। বক্তব্য রাখবেন সবাই বিভিন্ন বক্তারা এবং সেই সঙ্গে নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তিত্ববর্গ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এলএস ফেসবুক পেজ, সেই খবর আগাম দিয়ে রাখছে। বহু উদ্যোক্তা রয়েছেন, আমি পেয়েছিলাম একজন উদ্যোক্তা, তার কাছ থেকে এলএস ফেসবুক পেজ এই সম্পর্কিত কিছু তথ্য তুলে এনেছে। শুনতে থাকুন সেই তথ্য। স্যার, আমি আপনার কাছে জানতে চাইব আপনাদের যে 13ই ডিসেম্বর তমলুক ঐতিহাসিক শহরে প্রবেশ করছে অঙ্গীকার যাত্রা, উদ্যোক্তা হিসাবে আপনি রয়েছেন। স্যার, নামটা কি? আমার নাম রঞ্জিত জানা। বাড়ি আমার ময়না। স্যার, কি করেন? কোন পেশার সঙ্গে আপনি যুক্ত? আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। স্যার, এই যে অঙ্গীকার যাত্রায় আপনি শিক্ষক, সচেতন মানুষ, নাগরিক সমাজের মানুষ, আপনাদের প্রস্তুতি সভা রয়েছে 6ই ডিসেম্বর নিমতৌড়িতে। এ প্রসঙ্গে আপনার কৌতূহল কি? হ্যাঁ, প্রস্তুতি সভা রয়েছে 6ই ডিসেম্বর কুলবেড়িয়াতে আমরা জমায়েত করব। তার আগে আমাদের নারীর মর্যাদা রক্ষার্থে জাগো নারী জাগো বন্যী শিখার উদ্যোগে মহিলাদের আহ্বানে 9 থেকে 16ই ডিসেম্বর অঙ্গীকার যাত্রা গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে, যেখানে কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাকদ্বীপ থেকে অঙ্গীকার যাত্রা শুরু হবে 9 থেকে 16ই ডিসেম্বরের মাঝামাঝি কোনো দিন, এবং শেষ সমাপনী অনুষ্ঠান হবে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে
আজকে যেভাবে যে সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, মানে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানে প্রতিদিন নারী ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। আমরা প্রতি মুহূর্তে সেটা খবরের কাগজ, টিভিতে দেখতে পাচ্ছি, এবং দিনের পর দিন সেটা বাড়ছে এবং অপরাধীরা বেমালুম ঘুরে বেড়াচ্ছে। আজকে বিচার ব্যবস্থা, আজকে যে সরকার ক্ষমতায় থাকছে সেখানেই তাদের ছত্রছায়ায় এইভাবে দুষ্কৃতীরা বেড়ে উঠছে, তাদের কোনো বিচার হচ্ছে না, ফলে দিনের পর দিন এই প্রবণতাও বাড়ছে। ফলে আজকে ঘরের বাইরে মেয়েরা যখন বেরোচ্ছে, আমরা গার্ডিয়ানরা ঠিক একদম শান্তিতে বসে থাকতেও পারছি না যে আমার মেয়েটা ফিরবে কি না আদপে। ফলে এই যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী দিন এটা বাড়ছে, ফলে এটারই প্রতিবাদে আজকে 12 জন বিশিষ্ট নাগরিক মহিলারা তারা উদ্যোগ নিয়ে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে এরকম একটি অঙ্গীকার যাত্রার নাম দিয়ে একটা প্রতিবাদী কণ্ঠ, যেখানে নারীরা অবশ্যই মুখ্য ভূমিকায় রয়েছে, তার সঙ্গে সমাজের সমস্ত ধরনের মানুষ যারা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মনে করি আজকে প্রতিবাদ হওয়া প্রয়োজন, আজকে সবাই কিন্তু আমরা তার পেছনে রয়েছি। আমরা চাইছি যে নারীরা তাদের সম্মান ফিরে পাক, আগামী দিনে সমাজ আরও উন্নত হোক, মানুষ সচেতন হোক। ফলে সে নিয়ে এই অঙ্গীকার যাত্রা। স্যার, আপনাদের সংগঠনের নামটা কি? মানে যে অঙ্গীকার যাত্রা হচ্ছে সেটা কোন প্রতিষ্ঠান থেকে হচ্ছে? না, এটা কোনো সংগঠন নয়, এটা নারীরাই, এই যে 12 জন মহিলা এখানে উদ্যোগ নিয়েছেন, তারা কেউ কিন্তু কোনো বিশিষ্ট সংগঠনের নয়। তারা চাইছেন এ ধরনের প্রতিবাদ হওয়া প্রয়োজন আজকে নারীদের উপর, শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ তো বিশ্ব জুড়ে আজকে নারীদেরকে যেভাবে যে চোখে দেখা হচ্ছে, ফলে সেই জায়গা থেকে আমরা মনে করছি যে নারীদেরও তাদের নিজেদের সম্মান রক্ষার্থে তাদেরই প্রতিবাদ করা বা তাদের নিজেদের থেকে উঠে আসা প্রয়োজন। ফলে আজকে কিন্তু 12 জন এই যে বিশিষ্ট নাগরিক, ডাক্তার রয়েছেন, সেখানে উকিল রয়েছেন, বিভিন্ন প্রফেসর রয়েছেন, সবাই সেই উদ্যোগ নিয়েই কিন্তু তারা এ ধরনের একটা অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছেন। স্যার, কোনো রাজনৈতিক যোগাযোগ নেই তো? না, এখানে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। এখানে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ এই অঙ্গীকার যাত্রায় অংশ নিচ্ছেন এবং নেবেন। আমরা আশা করছি তার রাজনৈতিক ব্যক্তিত্ব যাই থাক, কিন্তু এ ধরনের প্রতিবাদ যদি হওয়া প্রয়োজন মনে করেন, সেখানে এই অঙ্গীকার যাত্রায় আপনি অংশ নিতে পারেন। স্যার, সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণের জন্য? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ, আমরা তো সেটাই চাইছি যে সবাই এই অঙ্গীকার যাত্রায় যাতে অংশ নেয়। কারণ আজকে আমার বাড়ির মেয়েটার উপর আক্রমণ হচ্ছে, কালকে আপনার বাড়িতেও হতে পারে। ফলে আমরা সবাই যদি সচেতন না হই এবং এর প্রতিবাদে অংশগ্রহণ না করি, তাহলে কিন্তু মানে একক লাঠিতে তো হবে না। ঘটনা হচ্ছে সবাইকে এই উদ্যোগ নিয়ে এগিয়ে এসে আমাদের এই প্রতিবাদ, যেমন আমরা আরজি করের সময় দেখেছিলাম যে অভয়াকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং তার প্রতিবাদে মেয়েরাই কিন্তু রাত জেগেছিল, রাস্তায় নেমেছিল, গোটা ভারতবর্ষ তথা বিশ্ব জুড়ে মেয়েরা এগিয়ে এসেছিল। ফলে সেখানেও কিন্তু শাসক শ্রেণী ভয় পেয়েছিল, তার ভয়ের হিসাবেই তারা কিন্তু অনেকটাই সংস্কার করেছে চিকিৎসা ব্যবস্থাতে। আজকে আরেকবার বলে দিন যে আপনাদের প্রস্তুতি সভা কোথায় রয়েছে, কখন রয়েছে? তমলুকে আমাদের 13 তারিখ মিছিল রয়েছে, আর প্রতিটি স্থানে, যেমন ময়নাতে বিভিন্ন আঞ্চলিক বিশেষেও আমরা বিভিন্ন জায়গায় মত বিনিময় সভা হচ্ছে, কিভাবে এটাকে সার্থক করে তোলা যায়। ফলে বিভিন্ন এলাকাতে এলাকা ভিত্তিকও যে নারীদের উপর নানান লাঞ্ছনা গঞ্জনা বা নানান ঘটনা আমরা শুনতে পাই, তারও প্রতিবাদ যাতে আঞ্চলিক স্তরেও হয়, তার জন্যও কিন্তু বিভিন্ন আঞ্চলিক স্তরেও মত বিনিময় সভা, প্রতিবাদ সভা এগুলো হচ্ছে। এবং ময়নাতেও আমাদের 8 তারিখে একটা প্রতিবাদ মিছিল রয়েছে অঙ্গীকার যাত্রার প্রস্তুতি সভা হিসেবে। কুলবেড়িয়াতে রয়েছে 6 তারিখে, তমলুকে রয়েছে, যেটা কিন্তু আপনার ঝাড়গ্রাম থেকে তমলুক হয়ে মেছেদা হয়ে আবার হাওড়া হয়ে শেষ 16 তারিখে কলকাতাতে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনারা শুনলেন বক্তাদের কথা, এবং সেই সঙ্গে এলএস ফেসবুক পেজ আরও তথ্য দিতে থাকবে। সঙ্গে থাকুন আপডেট দেখার জন্য।